ভূস্বর্গ কৈলাস ভূমি করিয়া লোড়ন, ক্ষিতি ও মরুদ ভূমে তুলিয়া কম্পন, মেঘমন্ত্র কণ্ঠস্বরে কে ডাকে ভোলা মহেশ্বরে? ডাকে বানাসুর। বানাসুর সেবা কঞ্জ। আমি দৈত্যরাজ বলি নন্দন। ও দানবের বলি। অতি দানে বদ্ধ বলি। ত্রিপাদ ভূমি ভিক্ষা করি নারায়ণ, বদ্ধ পাতালপুরে বলিরে করেছে প্রেরণ। ক্ষোভে রসে ক্ষিপ্ততাই বিষ্ণুতে শিবন, আসিয়াছে লইতে আসুতোষের শরণ। দাও দানব। কেন মহামতি কি বা হেতু বাধা দাও তুমি কঞ্জন? আমি দেব সেনাপতি বীর কার্তিকেয়। শিবসুত কার্তিকেয় প্রণমী চরণেই তব। কোথা বরিষ্ঠ মহেশ্বর? মহেশ্বরে কি বা প্রয়োজন? দিতে এসেছি তার রাতুল চরণ, হস্তে ধৃত বিল্লপত্র, কণ্ঠে শিবস্তুতি। সে শুধু চলো না তবা দানব দুর্মতি। না কুমার, শিক্ষাহীন দীক্ষাহীন অসভ্য কৃষ্ণকায় দানব সব পারে। পারে না রবিবারে ছলনার আশ্রয়, ছলনা দেবতারা জানে। বন্ধ করো, বন্ধ করো দেবদাস। এই দণ্ডে দাও শুধু মহেশ্বর সন্ধান। হবে না তাহার দেখা। অপরাধ মোর। দেবদাসে তুমি স্বর্গ জয় কামনা তোমার। দোষ কি বা তাতে? যুগে যুগে দেবতার দল দানবের করেছে ছলনা। সুর অসুর দুই কশ্যপ সন্তান, তবে এক ভাই কেন পড়ে রবে অন্ধ পাতালপুর মাঝে? অন্য ভাই কোন অধিকারে করিবে ভোগ স্বর্গের অনন্ত সম্পদ? স্বর্গপুরা দেবকুলের চির অধিকার মানিব না আমি। শিব কাছে মহাবর মাগি, ফিরাই দেব দানবের যোগ্য অধিকার। ক্ষান্ত হও অসভ্য দানব, অন্যথায় কার্তিকের হস্তেই তোমার নিশ্চিত মরণ। মরণীরে করিয়া বরণ, আমি পুজি যাব হর গৌরীর যুগল চরণ। দৈত্যরাজ চলিলাম আমি, সাধ্য যদি থাকে বাধা দাও মরে। কি শুনিবে না মোর কথা? উদ্ধত দানব, পলকে পাঠাবো তোমায় সমান লক্ষ্য তো আমি কথা গেল সরমর। আরে আরে অসভ্য দানব, উপহাস করে তুমি পৌরসে মোর। পুনর্বার করিব আমি সহায়ক সন্ধান। পুনর্বার ব্যক্ত হবে তোমার মন। অসম্ভব। আমার লক্ষ্য আমি কোথা থেকে অদৃশ্য শক্তি আসে গ্রাসিল সহায়ককে? একে সত্য না নেশার স্বপন? বন্ধ করো, বন্ধ করো ব্যঙ্গের হাসি। সরকীর্তিকার কীর্তিধারী কার্তিকে আমি পরাজয় কবু নাহি জীবনে তেমন। আবার জীববান সাবধান কুমার, যদি নিজের মঙ্গল চাও শীঘ্র গতি ত্যাগ করো হস্তের কর্ম। কবুল হে মায়াবী রাক্ষস, মায়া বলে তুই বল লবিয়া চত্রান। এবে তৃতীয় স্বরতে রক্ষা নাহি তব। সাবধান কুমার, তেজিলে তৃতীয় স্বর হত হবে তুমি। পিতা দেখি বক্ষে তব বিদ্ধ কাহার সহায়ক? তোমার যে নির্বোধ কুমার, দেখাতে শক্তির দম্ভ বাণে বিদ্ধ করিয়াছ জননী জনকে। বাণে বিদ্ধ করিয়াছি আমি? একে নির্মম বাণী মাতা করে উচ্চারণ। বুঝিতে পারো না বুঝে উদ্ধত নন্দন, সেই পরিকৈলাস শান্তি নাগার। হিংসাহীন দেশহীন কাম ক্রোধহীন এই রজতগিরি পরে যেই জন করে পদার্পণ, সেই হয় আশ্রিত আমার। তাই তো আশ্রিত উদ্দেশ্যে নিক্ষিপ্ত তোমার স্বর মর্মবিদ্ধ করিয়াছে কৈলাসেশ্বরে। ছি ছি, কি নিষ্ঠুর কর্ম আমি করেছি সাধন। কিন্তু মাতা তব অঙ্গে কেন আঘাত? সহধর্মিনী আমি, স্বামীর ধর্ম রক্ষা করি, সমভাগ লইয়াছি তাহার ব্যথা। হতভাগ্য, কি হতভাগ্য আমি। সত্য তুমি হতভাগ্য, সেই বিশত হয়ে নাই যেন কৈলাসের রাজা। সেই দেখো দানব পুতিরে কৈলাসের বিধি ভঙ্গ করি, সে তো কভু করে নাই তোমার পরে কটু সম্ভাষণ। সবই করুণা তব অন্তর্যামী। ধন্য ধন্য তুমি দৈত্য প্রতিবান। শিব ভক্তি পরীক্ষায় শিব সুত তব কাছে আজি পরাজিত। না না, পরাজিত নাই হব। তিষ্ঠ পিতা, তিষ্ঠ মাতা, নিজ হস্তে উৎপাদিত করে দেব মর্মে বিদ্ধ সুতীক্ষ্ণ সহায়ক। ধিক ধিক তোমায় কার্তিকেয় ধিক। আবার দেখাও তুমি শক্তির দম্ভ। শক্তি স্বরূপিণী আমি, মোর সামনে করো তুমি শক্তির প্রকাশ। মাতা বাৎসবান, আজ্ঞা করো মাতা। তুমি পারো তুলে দিতে মহেশ্বর আর মহেশ্বরীর বক্ষের এই সহায়ক? পারি মাতা, যদি মোর ঈশ্বর ঈশ্বরী ক্ষণেকে তরে দেয় অনুমতি। পারিবে তুলিতে স্বর বিনা রক্তপাতে? কেন না পারিব কুমার? এই পৃথিবীতে শিব শক্তি হইলে সদয় কোন কাজ রবে অসফল। উত্তম, তবে এসো বৎস। কিন্তু সাবধান দৈত্য, যদি হয় বিন্দু মাত্র রক্তপাত, তবে তোমার রক্তে বিশ্বে আনিব প্লাবন। তুমি কেন কার্তিকেয়? যদি ঘটে হেন অঘটন, প্রতিজ্ঞা করে না আমি সেই দণ্ডে তুষানল জানি দিবাত্ম বিসর্জন। বৎসবান, হে শিব হে শক্তি, হে দেবী হে দেবী, হে আদি অনন্ত, বন্দে সচ্চ সশঙ্ক মন্নিরানং, বন্দে মুকুন্দ প্রিয়ম, বন্দে ভক্তজন শ্রেয়ঞ্চ বরদং শিবম কল্পতর। আশ্চর্য, এ কি অলৌকিক মায়া!
স্পর্শ মাত্র খসে গেল বক্ষের সহায়ক। ধন্য ধন্য তুমি শিবের কিঙ্কর, ধন্য রক্ষিলে হরগৌরী রে নিদারুণ মর্ম জ্বালা হতে। বৎসবান, বল বৎস, কি প্রার্থনা তব? তুষ্ট আমি ভক্তিতে তোমার। তুষ্ট তুমি হয়েছে মহেশ্বর। হ্যাঁ বৎস, মাগো বর, এ বিশ্বে কিছু নাই অদিও আমার। বিশ্ব নয় হে দেব, আমি চাই শুধু বিশ্বনাথে। মরে চাহ? হ্যাঁ প্রভু, চলো মাতা পার্বতী সহ শোণিতপুরে লভিবাশ্রয়। শোণিতপুর? মোর রাজ্য মাতা রোগে শীর্ণ, শোকে দীর্ণ, আশাহীন ভাষাহীন, লক্ষ লক্ষ অসহায় মুখ। সূর্য কবু দেয়নি সেটা কনক কিরণ, বরুণ দেয়নি বাড়ি, লক্ষ্মী কবু দেয়নি উদারি, কণা মাত্র শ্রী। কেন কেন? দৈত্যাদেশ নারায়ণের ভয়ে তাই দেশেছি মাগো, এই যুগলে স্থাপিয়া সেটাই ঘুচাবো দানবের লাঞ্ছনা। বলদেব বলদেবী পুরাবে কি বাসনা, দানিবে কি বল। দেব দেব দৈত্যপতি, দিন প্রতিশ্রুতি, আজই হতে শিব শক্তি তব রাজ্যে লোভিবে আশ্রয়। এসো প্রভু, এসো মাতা, শোণিতপুরে লোভী আশ্রয় ধন্য করো অথম দাসের। ও কি ধন্যবাদ গান্ড রে বাবা, চারিদিকে শাক বাজছে, ঘন্টা বাজছে, বলি ব্যাপারটা কি? এই দৈত্যপুরীতে সর্বনাশ নেমে এসেছে। সে কি রে দিদি, কোন পথে? জামাই বাবুকে খবর দিয়েছিস? কি দেখে ঘুমায়, তার ঘুম সহজে ভাঙানো যায় না ভাই। জামাই বাবু ঘুমাচ্ছে? এ তুই কি আজব কথা শোনালি দিদি। এই 20-20টা বছর ধরে লোকটাকে দেখছি, না দেখলাম কোনোদিন খেতে, না দেখলাম ঘুমোতে, দিন রাত কেবল মহেশ্বর মহেশ্বর করে উঠবা। তার বাইরের আবরণ, তার মহেশ্বরের ভক্তি শুধুমাত্র নারায়ণের সঙ্গে সত্যতা করবার কৌশল মাত্র। এত জ্বর বড় করিস না তো দিদি, এত জ্বর বড় করিস না। একই সমরসের মদিরার টানে আমার মগজ পর্যন্ত ভোমা করছে, তারপরে সব উল্টো পাল্টা কথা বলে তুই আবার চিত্তির একেবারে অন্ধকার করে দিচ্ছিস। এক এক করে বলতো, এই যে এত 7 ঘন্টা বাজছে, বলি তার কারণটা কি? এই দৈত্যপুরীতে মহেশ্বর আর পার্বতীর অভিষেক হচ্ছে। আজ থেকে তারা চির এই রাজ্যে অতিথি হয়ে থাকবেন। এ তো খাসা খবর। তার জন্য তুই এমন উন্মাদের মতো ছুটে এলি কেন? জামাই বাবু করবে শিব পূজা আর তুই করবি বিষ্ণু পূজা, এতে এত অস্থির হবার কি আছে? বিষ্ণু পূজায় রাজ্যে আর করা যাবে না শঙ্খ। কেন? মহারাজের আদেশ। মহামাল্য মহারাজ চলো। মহেশ্বর মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে মহারাজ এই মাত্র ঘোষণা করেছেন, আজ থেকে এই রাজ্যে নারায়ণের পূজা নিষিদ্ধ। যদি ভুলেও কেউ তার নাম মুখে আনে, তাহলে রাজ আদেশে তার প্রাণদণ্ড হবে। প্রাণীর ভয়ে সকলে কৃষ্ণ নাম ভুলে যাবে। শক্তি দম্ভের কাছে ভক্তি এত সহজে আত্মসমর্পণ করবে না, না, এত বড় অধর্ম আমি কিছুতেই হতে দেবো না। আমি মহারাজের চোখের সামনে নিজে বিগ্রহ পূজা করব। অসম্ভব মহারানী, মহারাজের আদেশে ওই নারায়ণের বিগ্রহ আমি নিয়ে যেতে এসেছি। কোথায় নিয়ে যাবে? কি করবে বিগ্রহ নিয়ে? সাগরের জলে ভাসিয়ে দেব, মহামাল্য পাহাড়ে আছড়ে চৌচের করে দেব। উচ্চারণ করো না মহামাল্য, উচ্চারণ করো না, কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে। দৈত্যপুরে মাথায় বজ্রাঘাত হবে, ভূমি কম্পে সমস্ত শোণিতপুর ধুলোয় মিশে যাবে। তবু মহারাজের আদেশ চলবে না মহারানী। যদি আত্মসম্মান রক্ষা করতে চান, তাহলে এই নারায়ণের বিগ্রহ আমার হাতে তুলে দিন। তাহলে প্রাণটাই দিতে হবে রানী। মহারাজ, নারায়ণ সমগ্র দৈত্য জাতির শত্রু, তারই ছলনায় সমুদ্র মন্থনে দানব কৌলম্বৃতাংশ বাহিনী নৃসিংহাবতারে আমার পূর্বপুরুষ হিরণ্যকশিপুকে হত্যা করেছে। বামন অবতারে আমাকে করেছে পিতৃহার, তার স্বার্থের জবাব আমি দেবই। কিন্তু ঠাইটা বড় কঠিন জামাই বাবু। চুপ করে মূর্খ। এই না, মানে বেশি বাড়াবাড়ি করলে প্রাণ নিয়ে টানাটানি হয়ে যাবে। প্রাণের ভয় করবে তোমার মতো কা পুরুষের দল। তোমার মতো বীর পুরুষ কিচ্ছু করতে পারবে না। মহারানী, কেন কেন এই অন্ধ নারায়ণের বিরোধিতায় তুমি মেতে উঠেছো? দৈত্য পুনরুদ্ধি প্রহ্লাদের বংশধর তুমি। মন থেকে হিংসা দেশ মুছে ফেলে নারায়ণের শ্রীচরণে আশ্রয় নাও, দেখবে এই হতশ্রী রাজ্য একদিন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। তোমার উপদেশ আমি পদাঘাত করি। সেনাপতি মহামাল্য, আদেশ করুন মহারাজ। যাও, আমার চিরশত্রুর বিগ্রহ তুমি আমার সম্মুখে নিয়ে আসো। যথাজ্ঞা মহারাজ। না, আমি কোথাও নিয়ে যেতে দেব না। মহারানী, কি ভেবেছো তোমরা? এই কি শুধু শিলাময় পাষাণ? বিগ্রহ স্পর্শ করে দেখো, তোমাদের রাজত্ব দাসের ঘরের মতো ভেঙে পড়বে। স্বয়ং মহাকাল যে রাজ্যের অতন্ত্র প্রহরী, সেই রাজ্য ভেঙে পড়বে। পড়বে, পড়বে, দানব সেনাপতি পড়বে। মধু কৈটবের কথা শোনোনি? তাদের শক্তি কি তোমাদের দৈত্য সম্রাটের থেকে কম ছিল? শোনোনি?
সেই প্রবঞ্চনা প্রতারণার ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে তুমি আর আমাকে ক্ষিপ্ত করে তুলো না। আমি কালের স্রোতের পরিবর্তন চাই, স্বার্থের জবাব চাই, দানব জাতির প্রতি অত্যাচারের প্রতিকার চাই। যেও না, যেও না স্বামী, আমি তোমার দুটি পায়ে ধরে মিনতি করছি, তুমি আর এগিয়ে যেও না। দূর হয়ে যাও। এ আপনি কি করলেন মহারাজ? গৃহলক্ষ্মীর এত বড় অসম্মান করলেন। আমাকে নয় শঙ্খ, আমাকে নয়, যদি পারিস তুই বিগ্রহটাকে রক্ষা কর। ছট খল নপুংসক দেবতা, তোমারই জন্য 20-20টা বছর আমি অনাহারে অনিদ্রায় কাটিয়েছি। আজ প্রতিশোধ দেবার মহেন্দ্রক্ষণ এসেছে। আজ তোমাকে আমি করো না, এত বড় সর্বনাশ তুমি করো না স্বামী। ওগো ভগবান, রক্ষা করো, নিজের বিগ্রহ রক্ষা করো, নিজেই রক্ষা করো গো, আমার স্বামীর পাপের হাত থেকে তুমি রক্ষা করো। কি চোখ দাঁড়ানো আলো! দিদি, দিদি রে, এত ফুলে ফুলে কাঁদছিস কেন? এমন অলক্ষণে ঠাকুর কেউ কখনো ঘরে রাখে বল? কেউ কখনো ঘরে রাখে? আর রাজা, আপনাকেও বলি, ওই পাথরের মূর্তিটা ভেঙে কি আপনার 10টা হাত গজালো? বিতুর, এখানে কারো বুদ্ধি নেই, কারো বুদ্ধি নেই। শান্তি! বুকের মধ্যে দাউ দাউ করে জ্বলছিল যে আগুন, এতক্ষণে নিভেছে। এবার কি করবে? বিগ্রহ ধ্বংস করলেও তার নাম তুমি মুছে দিতে পারবে না। আপনি দিবা স্বপ্ন দেখছেন মহারানী? বিষ্ণু নাম এই দৈত্যপুরী থেকে মুছে গেছে। এবার গোটা বিশ্বভুবন থেকে বিষ্ণু নাম মুছে দেবার দায়িত্ব এই দৈত্য সেনাপতি মহামল্লের। না, না, বুঝবে না। আমি দৈত্যপুরে জনে জনে সকলকে ডেকে তাদের সামনে আমি বিষ্ণু নাম স্মরণ করব। দৈত্যপুরী থেকে তাহলে তোমাকে বেরিয়ে যেতে হবে রানী। তাই যাব। আমি গাছতলায় আশ্রয় নিয়ে আমি বিষ্ণু নাম স্মরণ করব। গাছতলাতে দাঁড়িয়ে তোমাকে আমি বিষ্ণু নাম স্মরণ করতে দেব না। দেব, দৈত্য, যক্ষ, রক্ষ, দানব, মানব, কিন্নর, কারো মুখ থেকে আমি বিষ্ণু নাম শুনতে চাই না। তা চাইবে কেন? ধ্বংস তোমাকে ডাক দিয়েছে। ধ্বংস? মহারানী, পাথরের বিগ্রহের মতো যতদিন না তোমার জীবন্ত নারায়ণকে ভেঙে টুকরো টুকরো করতে পারছে, ততক্ষণ দৈত্যরাজ বাণের ধ্বংস নেই, মৃত্যু নেই, লয় নেই, ক্ষয় নেই, 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 নেই। এ তুমি কি করলে ভগবান? সুমতি কুমতি সবই তো তোমার দেওয়া, কেন আমার স্বামীকে নারায়ণ দেশি করে তুললে? আমি তো তোমার নাম ছাড়া এক দণ্ড থাকতে পারি না প্রভু। তবে কি আমাকে এই প্রাসাদ ছেড়ে চলে যেতে হবে? মাতা, কে? মধু কণ্ঠে কে ডাকিল মাতা বলে? আমি কৃষ্ণ, ব্রজের রাখাল। রোজের রাখা? কি অপরূপ রূপ তব! শোকতপ্ত হিয়া মাঝে নেমে এলো অমৃত পরশ। ব্রজ তো অনেক দূর, কেটে নালো পত্তরে ভক্তের ক্রন্দন। ভক্তের ক্রন্দন। তবে কি? হ্যাঁ হ্যাঁ, দেখি দেখি, প্রীতধরা, শিখিচূড়া, বলি বনমালা, চিনেছি চিনেছি প্রভু, তুমি মোর বিষ্ণু ভগবান। চুপ, মোর নাম নিতে তব স্বামীর নিষেধ। মানিব না তার কথা। ছি মাতা, স্বামী যে পরম গুরু, তারে ক্ষুণ্ণ করি জপ তপ যাগ যজ্ঞ হয় কি সফল? যাও, বিষ্ণু নাম ত্যাগ করি, করো তার সন্তোষ বিধান। বিষ্ণু এনে পুরীতে বাঁচিব কেমনে? বিষ্ণুপদ চাহি, যবে হইবে সময় নিশ্চয় আসিব আমি। কবে সে সময় হবে? কতদিন পরে? 20 বরষ পরে। শোনো মাতা, শীঘ্র তব কোল আলো করি, আসিবে কন্যা এক পরমা সুন্দরী। কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণমতি সে, ভক্তির নিগড়ে বাঁধি এ প্রাসাদে সেই আবার আনিবে আমারে। আর হ্যাঁ, আদেশ আমার, সুচিস্নাতা উষা সম কৃষ্ণময়ী সে কন্যার নাম হবে উষা। উষা, উষা। আদেশ চিরধার্য প্রভু।
পেয়েছি পেয়েছি আলোক রেখা, আসিতেছে উষা, বিষ্ণুহীনে তমসা হয়ে যাবে দূর। তাই তো শুনে উঠতে অধে পূরবে পশ্চিমে, ভুলক দুলক জুড়ে মোর মতো লক্ষ্য কণ্ঠের আবাহন। নারায়ণ 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 বিঘ্ন বিপদ হারি দুঃখ হর, বিঘ্ন বিপদ হারি দুঃখ হর, অহরহ তব নাম করি যে স্মরণ, তব শ্রীচরণ নারায়ণ জগতে তব নাম জপে যারা অবিরাম, সর্ব পাপ হর পুরাণ মনোকাম। দেখা দাও দাও দেখা পতিত পাবন, দেখা দাও দাও দেখা পতিত পাবন। সংকটে জানি তুমি শ্রীমধুসূদন, শ্রীমধুসূদন নারায়ণ নারায়ণ। কি সংবাদ নারদ? 20 বরস পর কি হেতু আগমন তব দ্বারকানগরে? কোথা ছিলে এতদিন? নারায়ণ নারায়ণ, 20 বরস ধরি অস্থির আকুল পদে ঘুরি আমি পৃথিবীর দুয়ারে দুয়ারে। কেন বৎস, কোন প্রয়োজনে? নারায়ণ প্রেমী কোন ভক্তের সন্ধানে। কি করিবে ভক্ত লয়ে? জানিব তাহার কাছে প্রাণাধিক প্রেয় এই বিষ্ণুর বিগ্রহ। বিষ্ণুর বিগ্রহ কোথা পেলে রে তুমি? দৈত্যপুরী শিলাস্তূপ পরে দৈত্যরানী সুলক্ষণা রচিত এ বিগ্রহে অগুরু চন্দনে অন্ধ আক্রোশে তাই দৈত্যপতি বান নিক্ষিপল রতনে কঠিন প্রস্তরে। সে কি কথা? হেন দুরাচারী বান? দুরাচার তার প্রভু সহ্যের অতীত, বিষ্ণু ভক্ত পরে সে করিতেছে নিয়ত পীড়ন। স্বর্গবষ্টা দেবগণ কেহ বন্দী কেহ পলাইত, অশ্রু হত্যার হাহাকারে নাভির শ্বাস উঠেছে ধরায়। বটে বটে, এত অত্যাচার? না না না, দানবের অত্যাচার আর নীরবে সহ্য করা যায় না। ওই কোথায় যদুপতি কৃষ্ণ? কি হয়েছে অগ্রজ, এত উত্তেজিত কেন? উত্তেজিত হব না, স্বাধীন যাদব রাজ্যের উপর বিদেশি দানবেরা এসে প্রতিনিয়ত অন্যায় অত্যাচার করে যাচ্ছে। কৃষকের শস্য অপহৃত, গৌশালা থেকে গোধন লুণ্ঠিত, তবু কি হলো ধারী বলরাম স্থানুর মতো নীরব নিশ্চল হয়ে থাকবে? নারায়ণ নারায়ণ, সময় হয়েছে প্রভু, এবার তুমি তোমার চক্র ধারণ করো। আহ নারদ, তুমি যাও, আগে এই বিগ্রহের দায়িত্ব কার উপর অর্পণ করে তুমি নিশ্চিন্ত হও। কিন্তু কাকে দেবো গুরু দায়িত্ব? দৈত্যরাজের ভয় কেউ বিষ্ণু নাম পর্যন্ত মুখে আনতে সাহস করছে না। আরে বিগ্রহ প্রদীপের নিচেই অন্ধকার লুকিয়ে থাকে নারদ। তার অর্থ দৈত্যপুরীতেই তুমি প্রকৃত বৈষ্ণব খুঁজে পাবে। নারায়ণ নারায়ণ, বুঝেছি প্রভু বুঝেছি, বুঝেছি তোমার ইঙ্গিত, আমি চললাম। নারদ, এ জগতে তব নাম জপে যারা অবিরাম, সর্ব পাপ হর পুরাণ মনোকাম। দেখা দাও দাও দেখা পতিত পাবন, দেখা দাও দাও দেখা পতিত পাবন। সংকটে জানি তুমি শ্রীমধুসূদন, শ্রীমধুসূদন নারায়ণ নারায়ণ। এবার বলো অগ্রজ, অসহায় প্রজাদের উপর কোন দৈত্যগুলো অত্যাচার করছে? কে কে সেই দানবদের নেতা? স্বর্গ মর্ত পাতাল অধিপতি দৈত্যরাজ বান। কে তুমি? আমি দৈত্য সেনাপতি মহামাল্য। এখানে কেন? যদুপতি কৃষ্ণের কাছে জবাব চাইতে এসেছি। কিসের জবাব? তাহলে শুনুন যদুপতি, দৈত্য রাজ্যের যুগ যুগান্তরে সঞ্চিত অভাব দূর করার উদ্দেশ্যে মহারাজ বান তার সৈন্যদলকে সমগ্র পৃথিবী লুণ্ঠনের আদেশ দিয়েছিলেন। কিন্তু দৈত্য সেনারা আপনার রাজ্যে এসে মুষ্টিমেয় একটি গাভী আর সামান্য কিছু শস্য অপহরণ করেছিল। কিন্তু আপনার কিছু অবাধ্য সৈনিক তাদের সে কাজে বাধা দিয়েছে। তারা যে তোমাদের হত্যা করেনি সেটা তোমাদের রাজার সৌভাগ্য। আমি কথা বলছি যদুপতির সঙ্গে। আমি যদুপতির অগ্রজ বলরাম। শান্ত হও অগ্রজ। দূত, তুমি তোমার দৌত্য কর্ম সম্পন্ন করো। হ্যাঁ যদুপতি,
দৈত্যরাজ মান তাই আদেশ করেছেন আপনার সেই অবাধ্য সৈনিকদের মহারাজের হাতে তুলে দিতে হবে। যদি না দিই তাহলে এক পক্ষকালের মধ্যে মহারাজ মান যাদব রাজ্য আক্রমণ করবেন। দূত এক পক্ষকাল কেন দূত, প্রয়োজন হলে আগামীকালই দৈত্যরাজের রাজ্য আক্রমণ করতে পারেন। তুমি কে? আমি সেই দানব দলনকারী যাদব কুলের নেতা। দৈত্য সেনা দলকে তুমি প্রহার করেছো, তবে কি লুণ্ঠনকারী দস্যু দলকে পুষ্পচন্দনে আপ্যায়িত করবো? ফিরে যাও দূত, ফিরে যাও। এই যদুপতি কৃষ্ণের রাজত্ব, হিংসার অস্ত্র নিয়ে এখানে এলে সুবিধা হবে না। দৈত্য রাজ্যে যদি সত্যি অভাব থাকে তাহলে তোমাদের রাজাকে ভিক্ষা পাত্র নিয়ে আসতে বলো। যদুপতির করুণায় সে পাত্র পূর্ণ হয়ে যাবে। শাসাগরা পৃথিবী অধিপতি ভগবান আসবেন ভিক্ষা পাত্র নিয়ে। দস্যুবৃত্তি করাচ্ছে ভিক্ষা বৃত্তি করা অনেক ভালো। আমি তোমাকে হত্যা করবো। সুসেনাপতি সাবধান দানব, দ্বিতীয়বার কথা উচ্চারণ করলে এই হলের আঘাতে তোমার এই উদ্ধত মস্তক আমি চূর্ণ বিচূর্ণ করে দেব। দৈত্য সেনাপতি মহামাল্য ভয় করবে সামান্য মৃত্তিকাকর্ষণকারী হলকে। সুসেনাপতি এই হলের অপমান, তবে এই উদ্ধত দানব সহ্য কর মৃত্তিকা কর্ষণকারী হলের আঘাত। শান্ত হোক রজ, ক্ষুদ্র জনে কি বুঝিবে হলের মহিমা? অপমান, কি নিদারুণ অপমান! যদুপতি রাখিও স্মরণে, দৈত্যরাজে অপমান কভু না সহিবে। ছি দূত, দৌতকর্মে উত্তেজনা না হয় শোভন। আমি করিব দুষ্ট দানব ঈশ্বরে। তার অর্থ? কক্ষে ফিরে যাও দাদা, পরিশ্রান্ত তুমি, লহ বিশ্রাম। না না, বিশ্রাম লোভিব পরে, আগে অসভ্য দানবের দূর করে দিব আমি দ্বারকা হইতে। কি শুনিবেন আমার কথা? বুঝিলাম ভ্রাতা কৃষ্ণ পরে তব নাহিক বিশ্বাস। কি কহিস কৃষ্ণ, তোরে অবিশ্বাস? কপাল মন্দ মোর, চিরকাল ছিলে তুমি পাশে। বৃন্দাবনে ছিল যবে গোচারণে মাতি, কৃষ্ণ পাশে বলরাম থাকিত সতত। এনু যবে মথুরায় পাশে বলরাম, রাজা হন দ্বারকায় তাও সাথে তুমি। এহেন কৃষ্ণেরে তুমি করহ অবিশ্বাস। না রে কৃষ্ণ, না রে মোর অচ্ছেদ্য বন্ধন, অবিশ্বাস তোরে আমি কভু না করিব। তবে কক্ষে ফিরে যাও অগ্রজ। পক্ষে বেশ, চলিল এখনই, কিন্তু অনিরুদ্ধ দাদু মোর প্রাণের অধিক। যদি দুষ্ট দানব করে বিন্দুমাত্র হয় তার অনিষ্ট সাধন, তবে এই বলরাম দানবেরা করিবে না ক্ষমা। হল মুখে উপাড়িয়া ক্ষুদ্র দৈত্যভূমি লবণ সমুদ্র মাঝে করিবে নিক্ষেপ। এই মোর শেষ কথা, রাখিও স্মরণে। হলধারের শেষ কথা করুন শ্রবণ। এবে বলো যদুপতি, তব শেষ কথা কি বা? অনিরুদ্ধ যাবে দৈত্যপুরে। ভগবান! হ্যাঁ বৎস, সপ্তাহান্তে স্বহস্তে সাজায় তোমায় পাঠাইয়া দিব আমি দৈত্যপতি কাছে। কি কইছো প্রভু? মিটাবে দৈত্য দাবি? ন্যায় নিষ্ঠ তুমি এই বিচারে পণ্ডিত। বলো বলো, কি অন্যায় করিয়াছি আমি? এই রাজ্যের ফলে জলে দৈত্যপতির কিবা অধিকার? নাহি জানি আমি, শুধু জানি দৈত্যপতি কাছে তুমি অবশ্যই করিবে গমন। সঠিক বলিছ কৃষ্ণ। কৃষ্ণ কভু মিথ্যা নাহি বলে। উত্তম, চলুন আমি শুভ বার্তা পৌঁছে দিতে দৈত্যপতির কাছে। না প্রভু না, হীন দৈত্য কাছে এইভাবে তুমি করো না আত্মসমর্পণ। বৃথা আবেদন যুবক, বানাসুরে অপমান করে এহেন সাধ্য যদুপতির নাই। কি অপমান অপমান! প্রভু প্রভু কিসের শঙ্কা তব দিদা কিবা হেতু? তার কথা ক্ষুদ্র নয়, নয়তো দুর্বল। আজ্ঞা দাও মোরে, গর্বধত দানবের দম্ভ চূর্ণ করি। উজ্জ্বল করিব আমি তোমার মহিমা। তিষ্ঠ অনিরুদ্ধ, যুদ্ধবিদ্যায় কি আর বাড়াবে তুমি মহিমা আমার? যুদ্ধবিদ্যা গৌণ বিদ্যা, বিদ্যা মধ্যে শ্রেষ্ঠ বিদ্যা কি জানো? কি? চুরি বিদ্যা। চুরি বিদ্যা? হ্যাঁ বৎস, মহাচোর আমি। শৈশবে চুরানু মাতার নবনী, কৈশোরে লুকাইছি গোপিনী বসন। যৌবনে রমণী মন হরিলাম কত। পারো বৎস এ হেন চুরি করিতে সাধন, যাহাতে উজ্জ্বল হবে আমার মহিমা। বুঝিতে পারি না কিছু। আমি বলি শোনো, নারী রত্ন হরিবার সুবর্ণ সুযোগ আসিয়াছে সম্মুখে তোমার। পরমা সুন্দরী কন্যা আছে দৈত্যরাজ বানের, নাম উষা। উষা? গিলিয়াছে টোপ, গিলিবে না কেন? রাধা নাম শুনি আমিও তো হয়েছি নুয়ে হেন চঞ্চল। কিন্তু প্রভু, দৈত্যপুরের চারিদিকে সহস্র বিবাদী, এহেন অসম্ভব কর্ম। হইবে সম্ভব। রমণী হরণ কার্যে মোর খ্যাতি ভুবন বিখ্যাত। মোর পৌত্র তুমি, চোরা রক্ত তব ধমনীতে। আমি শুধু শিক্ষা দিব কিভাবে হরিতে হবে রমণীর মন।
কি এবার পারিবে বৎস? নিশ্চয়ই পারিব প্রভু। অনিরুদ্ধ, যদি পাই তব আশীর্বাদ, করিব আমি অভীষ্ট পূরণ। সময় হয়েছে বে হরিবারে ধরণীর ভার, দিকে দিকে ক্রন্দন, ভক্তগণ করে হাহাকার, ভীত ত্রস্ত দেবগণ লুকায়েছে অতল সাগরে। তবু হে নারায়ণ, তুমি কেন নিশ্চল পাষাণ? কে? দেব সেনাপতি কার্তিকেয়? দেব সেনাপতি নহি, স্বর্গচ্যুত মোরা পরাজিত হইয়াছি বানের সকাশে। আর সব দেবগণ বন্দি সবে দৈত্য কারাগারে, চন্দ্র সূর্য বরুণ পবন কষাঘাতে জ্বর জড়িত দেহে, অহরাত্রি করে সেবা দানবেশ্বরের। বড়ই চিন্তার বিষয়। চিন্তা তেজ চিন্তামণি, ধরো চক্র। না না কার্তিকেয়, বলে নয় কৌশলে করিব আমি কার্য সমাধান। কৃষ্ণ দেশ পারাবারে আশার তরণী রূপে আসিয়াছে উষা। উষা? উষাকে? বাণীর তনয়া, কন্যাগত প্রাণ দৈত্য, কৌশলে মিলাব তারে অনিরুদ্ধ সনে। কিন্তু এ মিলনে দেবকুলের কি হবে মঙ্গল? সে চিন্তা আমার কার্তিকেয়, তুমি যাও, নিশ্চিন্তে করো তুমি আত্মসংগোপন। সত্য, আত্মগোপন ছাড়া মোর নাহি উপায়। ও কি লাঞ্ছনা দেবকুলের। চলি যদুপতি, জানি না কি বা আছে ভবিষ্যতের পথে। আমি কিন্তু জানি, কৃষ্ণহীন সরোবরে শত কোড়ক উন্মোচিয়া প্রস্ফুটিতা উষা। কৃষ্ণ জ্ঞান আসেনি এখনো, তবু যৌবনে যোগিনী প্রায় অনুক্ষণ করে শুধু কৃষ্ণ অন্বেষণ। মা ভৈ দেবগণ, মা ভৈ মাতা বসুন্ধরা, ওই হারো অমানিসা দূর করি কৃষ্ণ আকাশে আবির্ভূতা কৃষ্ণময়ী উষা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নমঃ শিবায় উমাপতি শঙ্কর, নমঃ শিবায় উমাপতি শঙ্কর। ডমরু পিনাক ধারি ত্রিপুরারি শূলধর, ডমরু পিনাক ধারি ত্রিপুরারি শূলধর। সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রণমি তোমায় প্রভু, প্রণমি তোমায় প্রভু, কৈলাসচারী মঙ্গলময়ে তুমি ভব ভয়হারী। প্রণমি তোমায় প্রভু, কৈলাসচারী মঙ্গলময়ে তুমি ভব ভয়হারী। তুমি মহাযোগী বা সত্য সুন্দর, তুমি মহাযোগী বা সত্য সুন্দর। দেখা দাও জগদীশ্বর। সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সেরেছি, কোথাও যে বসে ধীরে সুস্থে একটু সুরাপান করবো তারও কোনো উপায় নেই। এখানেও সেই মহেশ্বরের নাম উষা। উষা, কে? ও মামা, আমি 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 তোকে দেখতে এলাম। হ্যাঁ মা, লোকমুখে শুনলাম তুই সর্বশাস্ত্র বিশারদ হয়ে উঠেছিস। তা হঠাৎ নৃত্য কীর্তন শিখে তুলে রেখে এমন করে শিব অর্চনায় মেতে উঠলি কেন মা? আমি যে সব সময় তাকে খুঁজছি মামা। শোনো কথা, জটা জুতোদারি মাস্টারকে তো খোঁজবার কি আছে? দৈত্যপুরীর কোনো শ্মশানে গেলাই তো? না না, এরূপ শ্মশানের রূপ নয় মামা, কন্দর্পকান্তি রূপ তার। নব জলধারের পদ্ম, মাথায় জটা জটা নয়, ময়ূর পুচ্ছ, অঙ্গে চন্দনের আভা,
হাতে বাঁশরি। ওরে চুপ কর, তোর কথা শুনে আমার নেশা পর্যন্ত ছুটে যাচ্ছে। দৈত্যপুরী তেমন সর্বনাশাটা তুই দেখলি কেমন করে? আমি যে সব সময় তাকে দেখতে পাই মামা, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে বারে বারে সে আমাকে ডাকে। এই তো এক্ষুনি ওই মেঘের আড়াল থেকে সে আমাকে ডাকছিল। কি বলছিস তুই? গুরু মশাইয়ের কাছে যখন শাস্ত্র পাঠ করি তখন কালো অক্ষরের উপর তার রাঙা নুপুরে পরা পা দুখানা নিচে বেড়ায়। অলস মধ্যাহ্নে রাখালে আবার সে যখন মিষ্টি তান তোলে সেই বাঁশরের সুরে সে আমাকে ডেকে বলে। কি বলে? তুই মহেশ্বরের বন্দনা কর, হরে আর আমাতে কোনো প্রভেদ নেই। যত্র জীব তত্র শিব, যত্র শিব তত্র আমি। শিবকে ডাকলেই তুই আমাকে পাবি। বলে মা বলে। দিদির এতদিনের এত প্রতীক্ষা কি তবে সত্যই সার্থক হবে? সত্যই কি প্রতিশ্রুতি রক্ষা করতে তিনি এ প্রাসাদে আসবেন? কি মামা বলো না, সে কি? বলা যাবে না মা, বলা যাবে না। এই পাপ পুরীতে তার নাম উচ্চারণ করা নিষেধ। নিষেধ? কার নিষেধ? তোর বাবা। কেন কি করেছেন তিনি? আজ থেকে 20 বছর আগে। না এই দৈত্যপুরের চাঁদিকে রক্ষী প্রহরী, কেউ শুনতে পেলে সর্বনাশ হয়ে যাবে। আমি আসি রে মা, আমি আসি। কোথায় যাবে মামা? কেন তোমাদের এই লুকোচুরি? দৈত্যপুরের কত জনকে প্রশ্ন করেছি, মহেশ্বরকে কত ডাকি, তবু কেন তোমরা কিছু বলতে চাও না? আমরা যে নরকের কীট মা। মামা, ও মধু নাম কি আমাদের মুখে উচ্চারিত হয়? তবে ভয় পাস নে মা, ভয় পাস নি। বাতাস এসে তোকে তার খবর দিয়ে যাবে। পাখির মুখে তুই তার নাম শুনতে পাবি। ভক্তাধীন ভগবান তিনি, সারা যখন দিয়েছেন ধরা সে তোর কাছে দেবেই দেবে। রাজশালক বা আমি মহারাজের কাছে আপনার নামে অভিযোগ করব। ছি কেন ছুঁচো মেরে হাত গন্ধ করবেন সেনাপতি মশাই? চলে যাচ্ছি, আমি এক্ষুনি চলে যাচ্ছি। তবে একটা কথা। কি কথা? আপনারা ডালে বসে যতই লম্পজম্প করুন না কেন, যার কাজ সে ঠিকই সেরে রেখেছে। ঠিক বলেছ মামা। তাই তো দিবানিশি আমি তার প্রতীক্ষা করে বসে থাকি। ওই মেঘের দিকে চেয়েছে আমি তাকে খুঁজি। আমার মন বলে এই শ্যামলের সুন্দর জলে, এই সবুজ বনানীর মাঝে আমি ঠিক তাকে খুঁজে পাবো। রাজকুমারী, পাবো। এসব কথার মানে কি? এসব কথার মানে নেই। আচ্ছা চলে সেনাপতি মশাই, নমস্কার। ওই উন্মাদের কথায় আপনি কর্ণপাত করবেন না রাজকুমারী। আপনাকে সুখী রাখার জন্য মহারাজের চেষ্টা ত্রুটি নেই। তারই যত্নে আজ আপনি সর্বশাস্ত্রের বিশারদ হয়ে উঠেছেন। শাস্ত্র তো আর আমি পাঠ করি না সেনাপতি মশাই। পণ্ডিত মশাইকে আমি আগেই ফিরিয়ে দিয়েছি। কেন রাজকুমারী, কেন? মহারাজ এই সংবাদ শুনে বিচলিত হয়ে আমাকে আপনার কাছে পাঠালেন। আপনি ফিরে যান। বিদ্যার নামে ওই আবর্জনা স্তূপ আর আমি গ্রহণ করব না। কি বলছেন রাজকুমারী? বিদ্যা আবর্জনা? হ্যাঁ, ওতে শুধু অহংকার বাড়ে। যা আমি জানতে চাই তার কথা এই দৈত্যপুরের কোন শাস্ত্রে লেখা নেই। মহারাজ এই সংবাদ শুনলে রুষ্ট হবেন। তাকে তুষ্ট করতে আমি অক্ষম। উত্তম, আপনার বক্তব্য আমি মহারাজকে জানাবো, কিন্তু তার পূর্বে আপনার প্রতি মহারাজের নির্দেশগুলো শুনে রাখুন। কি নির্দেশ দিয়েছেন পিতা? আজ থেকে আপনাকে দৈত্য শাস্ত্র শিক্ষা দিতে পণ্ডিত মশাই আবার এই উদ্যানেই আসবেন। আশা করি তাকে ফিরিয়ে দিয়ে আপনি মহারাজের অসম্মান করবেন না। আপনার বয়সের কথা চিন্তা করে মহারাজ খুব শীঘ্রই আপনার বিবাহের আয়োজন করতে চান। সেই উদ্দেশ্যে দেশ বিদেশের ভাটেদের নিমন্ত্রণ করে এই দৈত্য সভায় আনা হচ্ছে। ভাটেদের সম্মুখে রাজকুমারী তার উপযুক্ত বিদ্যা বুদ্ধির পরিচয় জ্ঞাপন করবেন। দৈত্য সেনাপতি, আর যতদিন না সে আয়োজন সম্পূর্ণ হয় ততদিন মহারাজের নিযুক্ত কিঙ্করী চিত্রলেখা সহচরী হয়ে এই উদ্যানেই থাকবেন। এটাই মহারাজের শেষ আদেশ। কি বিচিত্র এরা! স্বয়ংবর সভা, শাস্ত্র শিক্ষা, আর এই অশাস্ত্রের কথা শুনলেই ভয়ে বুকটা শুকিয়ে আমার পাথর হয়ে যায়। আমি তো শাস্ত্র চাই না, অহমিকা চাই না, শুধু প্রাণ ভরে একটি বার তার নামটি শুনতে চাই। ওগো মায়াবী জাদুকর, দূর থেকে তো কতবার দেখা দিয়েছো, শুধু কাছে এসে একটি বার তার নামটি বলে যাও। শুনবে তার নাম? কি তুমি? তোমার হাসিতে আনন্দের ধারা বইছে, মুখ দেখে মনে হচ্ছে যেন কোন অমৃত রত্নের সন্ধান পেয়েছো। বলো কি তুমি? নারায়ণ, আমি গুরু। তোমার প্রশ্নের উত্তর দিতেই আমি এখানে এসেছি। পারবে তুমি আমার প্রশ্নের উত্তর দিতে? নিশ্চয়ই পারবো। বলো তোমার কি প্রশ্ন? আকাশকে নানি
জননী তিনি গৃহমাঝিনী নীল দুটি আখি তারা শয়নি স্বপনে বসনে ভূষণে নাহি কিছু নীল ছাড়া আজি নীলাভা কার সারা পায় আজি নীলাভা কার সারা পায় হে অমরুদ বারে আকাশ কেন নীল হিরিয়া আকাশ কেন নীল হিরিয়া আকাশ কেন নীল হিরিয়া ব্রজেশ্বরী রায় কিশোরী ব্রজধামে এমনি করে ব্রজেশ্বরী রায় কিশোরী ব্রজধামে এমনি করে তালে ও তমালে যমুনার জলে হেরিত যে নীল দু চোখ ভরে ব্রজেশ্বরী রায় কিশোরী ব্রজধামে এমনি করে ব্রজেশ্বরী রায় কিশোরী ব্রজধামে এমনি করে নিরখিয়া দিনরাজনী নীলকান্ত নীলামণি নিরখিয়া দিনরাজনী নীলকান্ত নীলামণি জীবন মারণ পান করেছি তারে পায়ে প্রাণ সঁপেছি চরণ তাহার যে করে সার তারি জীবন ওঠে ভরে চরণ তাহার যে করে সার তারি জীবন ওঠে ভরে যে ডাকে তাই সেই তারে পায় যে ডাকে তাই সেই তারে পায় শ্রীপাদ পদ স্মরণ করে তিনি কে? বলো না তিনি কে? নারায়ণ নারায়ণ তিনি তোমার আত্মার আত্মীয় আত্মার আত্মীয় মুনির ধ্যান মুনির ধ্যান যোগীর যোগ যোগীর যোগ এই দেখো তাকে ওকে স্পর্শ মাত্রই সারা শরীর অবশ হয়ে গেল সারা তনু মন অবশে বিবশ করে অন্তরের রুদ্ধ দ্বার ভেঙে কি যেন বেরিয়ে আসতে চাইছে। ডাক মা ডাক প্রাণ ভরে ডাক ডাকার মতন ডাকতে পারলে রক্ত মাংসের মানুষ হয়ে সে নিজে কাছে এসে ধরা দেবে। কি বলি ডাকবো? দীনবন্ধু করুণা সিন্ধু নয়নাভীরা ঘনশ্যাম নয়নাভীরা ঘনশ্যাম রাধিকা রামনা গোপিনী মোহনা বঞ্চিত মম গুণধা বঞ্চিত মম গুণধা দর্শন পিয়াসী তিসে দান
ভক্তি উষা উষা কি আমি হইচই পণ্ডিত। ও কি তোর বুকের মধ্যে ওটা কার মূর্তি? শ্রীকৃষ্ণের। সর্বনাশ! জয় রাজাবান জয় রাজাবান নাম শুনেই যে চোখে অন্ধকার দেখছি। ও সব ঠাকুর কুকুরের মূর্তি ঘরে রাখতে নেই মা। দে দে আমাকে দে, আমি বরং ওই আস্থা করে ফেলে দিয়ে আসি। ছি ছি, এ আপনি কি বলছেন আচার্য? কৃষ্ণমূর্তি আমি আস্থা করে ফেলে দেবো? তবে কি ঘরে সাজিয়ে রেখে পুজো করবি ভাবছিস? হ্যাঁ, কার কাছে ফেলিয়ে মূর্তি? দে আমাকে দে। ওরে মহারাজ শুনতে পেলে সর্বনাশ হয়ে যাবে। আমি নিজেই বাবাকে সব বলবো। যাবে যাবে, এবার আমার প্রাণটাই তাহলে যাবে। ও সব দুর্বুদ্ধি বাদ দে মা, আমি মহারাজের নববিধান নিয়ে এসেছি। পাঠ করে মনের ভ্রান্তি দূর কর। ভ্রান্ত শাস্ত্র পাঠ করলে কি ভ্রান্তি দূর হয় পণ্ডিত মশাই? জলে স্থলে অনলে অনিলে স্থাবরে জঙ্গমে, যিনি সব সময় তার কথা যে শাস্ত্রে নেই সে শাস্ত্র আমি পাঠ করব না। কি সর্বনেশে কথা! হ্যাঁ, মহারাজের নববিধান ভ্রান্ত। এই দেখ কেমন